অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ইউনুস মোদি বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। এছাড়া সীমান্ত হত্যা ও ব্যবসা বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ব্যাংককে বিমস্টেক সম্মেলন স্থলে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। তিনি জানাচ্ছেন এই বৈঠকের সর্বশেষ খবর। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপর তিনি ভারত বসে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা ভারত বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এসব বিষয় নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক হওয়ার কথা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার বিমস্টেক সম্মেলনে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে আসলে দ্বিপাক্ষিক ইস্যুগুলো যতটা না গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি আগের টানাপোড়েন কাটিয়ে সামনে যেন এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার এক ধরনের ভিত তৈরি হয়েছে। আমরা দেখেছি দুজনেই খুব খোলামেলা আলোচনা করেছেন এবং দুদেশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে এখানে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এবং সীমান্তের যে নিরাপত্তার বিষয়, সীমান্ত হত্যার বিষয়, এসব বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু এই শীর্ষ বৈঠকটি নিয়ে আসলে খুব বেশি প্রস্তুতি দুদেশের ছিল না। আপনারা জানেন যে এ ধরনের শীর্ষ বৈঠক হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু বৈঠকটি হঠাৎ করে হয়েছে সেক্ষেত্রে সেই সব বৈঠকগুলো হওয়ার সুযোগ ছিল না। সেজন্য খুব বেশি আসলে গোছানোভাবে এজেন্ডা আকারে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বলা হচ্ছে যে এটি অনেকটা সৌজন্য সাক্ষাতের মতো, যেটি আগে বলেছিলাম যে দুদেশের সম্পর্ক যেন এগিয়ে নেওয়া যায় তার একটা ভিত তৈরি করতেই এই বৈঠকটিকে বলা যায়।